বিশ্বকাপ জয়, যে স্বপ্ন পূরণ করতে হাজারো ফুটবলারের পুরো ক্যারিয়ার কেটে যায়, কিন্তু সেই স্বপ্ন পূরণের পরও যেন আলোচনার কেন্দ্র থেকে ধীরে ধীরে হারিয়ে গেলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। প্রশ্ন উঠেছে, বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এখন কোথায়? কেন আর আগের মতো শিরোনামে দেখা যায় না তাকে? 2022 কাতার বিশ্বকাপে দিবালার ভূমিকা ছিল ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে টাই ব্রেকারে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। সেই গোল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখে। বিশ্বকাপের ট্রফি হাতে উদযাপনের সেই মুহূর্ত আজও ভোলেননি সমর্থকেরা। তবে বিশ্বকাপের পর ভাগ্য যেন আর সঙ্গ দেয়নি দিবালাকে। একের পর এক চোট তাকে নিয়মিত মাঠের বাইরে রেখেছে। ইতালির ক্লাব এএস রোমায় দারুণ প্রতিভার ঝলক দেখালেও দীর্ঘ সময় ইনজুরিতে থাকায় ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ফলে বড় ম্যাচে তাকে নিয়ে পরিকল্পনা করাও কঠিন হয়ে পড়ে। এর প্রভাব পড়ে আর্জেন্টিনা জাতীয় দলেও। কোচ লিওনেল স্ক্যালোনি ধীরে ধীরে তরুণ ও ফিট ফুটবলারদের ওপর বেশি আস্থা রাখতে শুরু করেন। ফলে বিশ্বকাপ জয়ী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও দিবালার জাতীয় দলের সুযোগ কমে যায়। তবে তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। অসাধারণ বল নিয়ন্ত্রণ, দূরপাল্লার শট, নিখুঁত ফ্রি কিক এবং আক্রমণ ভাগে সৃজনশীলতার জন্য দিবালা এখনও বিশ্বের অন্যতম দক্ষ ফুটবলারদের একজন। সমস্যা একটাই, চোট। ফুটবল বিশ্লেষকদের মতে যদি তিনি পুরো মৌসুম জুড়ে নিজেকে ফিট রাখতে পারেন, তাহলে আবারও ইউরোপীয় ফুটবলের বড় মঞ্চ এবং আর্জেন্টিনা জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখতে পারবেন। বিশ্বকাপ জয় তাকে ইতিহাসের অংশ করেছে, কিন্তু চোট বারবার তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। তাই আজও সমর্থকদের মনে একই প্রশ্ন ঘুরপাক খায়, বিশ্বকাপ জিতেও কেন হারিয়ে গেলেন পাওলো দিবালা? উত্তরটি লুকিয়ে আছে ট্রফিতে নয়, বরং বারবার ফিরে আসা ইনজুরির নির্মম বাস্তবতায়। টেস্ট রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।